পেনশন বৈষম্য নিরসনে এক পদ এক পেনশন এর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে পেনশন বৈষম্য দূরীকরণ পরিষদ ঢাকা বাংলাদেশ। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণ গণমাধ্যমের সামনে তাদের দাবিগুলো তুলে ধরেন। যারা আগে অবসর নিয়েছে তাদের প্রয়োজনীয়তা বেশি, তাদের ওষুধ লাগে, তাদের দেখা কেউ থাকে না, তাদের প্রয়োজনীয়তা বেশি, তাদের চাহিদাটা বেশি, অবশ্য উল্টো হয়। যারা আগে অবসর নিয়েছে তাদের ৬,০০০ টাকা, সর্বোচ্চ ৬,০০০ টাকা আমার থেকে ৯৭ সালে, আর এখন তিনি অবসর নেবেন তিনি ৫৫,০০০ টাকা পাবেন। এই বৈষম্য দূর করতে হবে, আমাদের সকলকে বৈষম্যহীন সমাজে বসবাস করতে দিতে হবে। এক ভাই এখানে বলেছেন যে পুলিশ রেশন পায়, সেখানে একটা বৈষম্যের কথা আপনাদের বলি। মেডিকেল ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে, এটা পর্যাপ্ত পরিমাণে বাড়ানো হোক, এবং আমি অতিরিক্ত যেটা বলবো পুলিশের পক্ষ থেকে যে আমাদের ২০ সালের আগে যারা রিটায়ার করেছে তাদের জন্য রেশন প্রবর্তন করা হোক। আসলে আমরা সবাই বৈষম্যের শিকার, পুরো সমাজটাই সমাজ আমাদের সমাজ ব্যবস্থাই বৈষম্যের শিকার, সেখানে বৈষম্য বিরাজ করছে। ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে যায় সেখানে এক ধরনের ভর্তির বৈষম্য, চাকরি প্রার্থীরাও বৈষম্যের শিকার। আজকে আমরা ৩০-৩৫ বছর চাকরি করে অবসর গ্রহণ করেছি, আজকে আমরাও বৈষম্যের শিকার। আমরা পৃথিবীতে অপেক্ষাকৃত আগে এসেছিলাম, আগে চাকরি শুরু করেছিলাম এবং আগে অবসরে গিয়েছি, সেটাই আমাদের কাল হয়ে গেছে। আমরা বলছি না যে পরবর্তীকালে যারা অবসরে গেছেন তাদের বেতন ভাতা কমিয়ে আমাদের সমান করা হোক, তা বলছি না। তারা তো পাচ্ছি, আমাদের এবং তাদের মধ্যে যে বৈষম্যটা আছে সেটা যতটুকু সম্ভব সেইটা দূর করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করে আসছি। যাই হোক, আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের যে মূল উদ্দেশ্য সেইটাই আমাদের কিন্তু মূল বক্তব্য। এর আগে পরে আমরা বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য রেখেছি, সেটাও থাকবে, কিন্তু আমাদের মূল বক্তব্য যে ১৫ বছরের যে বারটা করা হয়েছে সেটা কমিয়ে ১০ বছর করা হোক, ১ নম্বর। ২ নম্বর হলো এক পদ এক পেনশন, এবং ৩ নম্বর হলো যে আমাদের যে চিকিৎসা ভাতা সেটা বয়স অনুসারে আমাদের সেটা যেন বৃদ্ধি করা হোক। এইটাই হলো আমাদের মূল দাবি, সেইটাই হলো আজকের এই সমাবেশের মূল স্লোগান। এবং এইটা আদায় করার জন্য আমরা এখন যে উদ্যোগ নিয়েছি, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের এই আন্দোলন শুরু হলো। আর আমরা এখানে যারা এসছি, এখানে সবাই তো আমরা বৃদ্ধ, বয়স্ক, অসুখে জড়িত, আমাদের কণ্ঠ অনেক নিচু, সাহস আমাদের নেই, রাজপথ প্রকম্পিত করার মতো আমাদের ক্ষমতা নেই। যদি থাকতো সবাই মিলে রাজপথ প্রকম্পিত করতাম, তবে যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন তা সফলতা পেত নিশ্চয়ই। কিন্তু তবু আমার মতো, আমারও আগে হয়তো অনেকেই রিটায়ার করেছেন, আমি রিটায়ার করেছি ২০০০ সালে। ২০০০ সালে আমি রিটায়ার করেছি, তারপর প্রায় ২৪টি বছর অতীত হয়ে গেছে। আর আমরা যখন রিটায়ার করছি আপনারা অনেকেই আমাদের এনহান্সড স্কেলের সুবিধা পাইনি। এনহান্স স্কেলের সুবিধা না পাওয়াতে আমাদের সময় এন্ট্রি পয়েন্টে যে ব্যক্তিটা যে বেতন পেত, আমরা রিটায়ারমেন্টের সময় সেই বেতনও পাইনি। এখন যৌক্তিক দাবি, এটা যৌক্তিক দাবি যে একই পদের, একই নামের পদের
যারা আগে রিটায়ার করেছি, যারা এনহান্স স্কেল পাইনি, আমাদের অতি সামান্যই আমাদের পেনশন অবসর সুবিধা। তো আমাদের তো দাবিটা কিন্তু যৌক্তিক, তাই আমরা যদি সবাই মনে করি যে আমাদের দাবি যৌক্তিক, আমরা যেখানে আছি সেখান থেকে যদি আমরা আমাদের ভয় উঠাতে পারি, সরকারের কানে পৌঁছবে, সেই তারুণ্য আমরা পাবো না সত্যি। কিন্তু আমরা যেসব বৃদ্ধ মানুষ যদি রাজপথে দাঁড়াই, সেটাও তো সংবাদ হবে। যেগুলো বৃদ্ধ মানুষ রাজপথে দাঁড়িয়েছে, কি কথা দাবি শুনি, যৌক্তিক কেউ যৌক্তিক যেহেতু সেহেতু আমরা মনে সাহস দিতে পারি। পেনশন বৈষম্য বিষয়ে আমরা কথা বলতে আসছি, আমরা সেই বৈষম্য দূরীকরণের কথাই বলবো। আর একটা বিশেষ কথা যেটা, সেটা হলো গিয়ে মেডিকেল ভাতা বা নাই তো আমাদের সেই ডাক্তার, এখন তো প্রতিদিনই ডাক্তারের ভিতরে দৌড়তে হয় আমাদের মতো বয়স্ক লোকদের, আমাদের যে ভাতা তা দিয়ে তো কিছু হয় না। চিকিৎসা জন্য অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের, কর্মচারীদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করুক, তা যতখানি হোক না কেন, কোনো ভাতা নিয়ে নির্ধারিত নয়, পরিপূর্ণ চিকিৎসার খরচাদি সরকার বহন করুক, এইটাই আমাদের দাবি। বিশেষভাবে অনুরোধ থাকলো, আপনারা আপনাদের কলমের লেখনী দিয়ে আপনারা এটা একটা দৃষ্টান্ত স্থাপন করুন। আপনাদের দোয়া করবে সবাই, লক্ষ লক্ষ লোক তারা কান্না করতেছে, তারা অসহায় অবস্থায় আছে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।